পাকিস্তানের সময় মাত্র গুটি কয়েক পৌরসভা ছিল এবং সেই সময় যে মহকুমা শহরগুলি ছিল এবং যেগুলো ব্যবসা ভিত্তিক বাণিজ্যিক শহর ছিল সবগুলোকে স্থানীয় সরকার টাউন কমিটির উপরে বঙ্গবন্ধু 1972 সালে এই টাউন কমিটি বিলুপ্ত করে সমস্ত টাউন কমিটিকে পৌরসভায় রূপান্তরিত করেন। কিন্তু সেই সময় পৌরসভাগুলি অত ব্যাপক উন্নত হতে পারেনি, যে কারণে পৌরসভারও অনেক ধরনের সমস্যা। এই সমস্যাগুলোকে আমরা সরকারকে অবহিত করার জন্য, সরকারের কাছ থেকে সেই সুযোগ সুবিধা আদায়ের জন্য আমরা সেই সময় 2003 সালে আমরা এই বাংলাদেশ মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন বা পৌরসভা সমিতি আমরা গঠন করে থাকি। আমাদের লোকবলের অভাব, আমাদের রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, যে বিষয়গুলো জনগণের প্রয়োজন, স্যানিটেশন, সব বিষয়গুলো আমরা সরকারের সাথে আলোচনা করে পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করে আসছি। পৌরসভার প্রধান আয়ের উৎস হচ্ছে হোল্ডিং ট্যাক্স আদায়। সেখানে এই পৌরসভাগুলো যেভাবে ম্যানুয়ালি আদায় করতো তাতে কিন্তু দেখা যেত অনেক টাকাই পৌরসভায় জমা হতো না। সেখান থেকে ডিজিটাল বাংলাদেশ হওয়ার পরে আজকে স্থানীয় সরকারের মাধ্যমে আজকে বিভিন্ন পৌরসভাকে আজকে নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। তাদের সমস্ত ট্যাক্সেশন কম্পিউটারাইজড করা হয়েছে। কম্পিউটার আকারে তাদেরকে বিল দেওয়া হয় এবং সেখান থেকে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে আদায় করা হয়। পৌরসভার উন্নয়নে স্থানীয় সরকারের সাথে সুসম্পর্ক রেখে ম্যাপ আমাদের বাংলাদেশের পৌরসভার 329টি পৌরসভার বিভিন্ন নীতিগত পরিবর্তন এবং বিভিন্ন পলিসি পরিবর্তন এবং বিভিন্ন আইন সংশোধন এবং বাংলাদেশের পৌরসভাগুলিকে এগিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের পৌরসভা এবং ম্যাপ হচ্ছে এটি একটি ব্রিজ হিসাবে কাজ করে এবং বাংলাদেশের পৌরসভাকে স্মার্ট পৌরসভা বিনির্মাণে আইনগত এবং উন্নয়ন এবং বিভিন্ন পলিসি মেকিংয়ে ম্যাপ কাজ করে থাকে। বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার রূপকল্প স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় বাংলাদেশ পৌরসভা অ্যাসোসিয়েশন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন ম্যাপ যে ওয়েবসাইটটি করতে যাচ্ছে, এই ওয়েবসাইটটিতে 329টি পৌরসভার একটি সামাজিক যোগাযোগের একটি প্ল্যাটফর্মে রূপান্তরিত হবে। এতে স্থানীয় সরকার এবং পৌরসভার যে উন্নয়নমূলক কার্যক্রম তৃণমূল মানুষের সেবার মান উন্নয়নে একটি স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আমরা এটির মধ্যে একটি ফেসবুক, ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের সুযোগ রয়েছে এবং এটির মাধ্যমে আমাদের স্থানীয় সরকারের এই তৃণমূল পর্যায়ের এই প্ল্যাটফর্মটি মাধ্যমে আমাদের উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির ব্যাপক সহায়তা করবে। নাগরিক সেবা উন্নত করার জন্য পৌরসভার যারা জনপ্রতিনিধি এবং কর্মকর্তাবৃন্দ আছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা হয়। সেখানে দেশি এবং বিদেশি প্রশিক্ষকদের আনা হয়। বিদেশের যেসব বেস্ট প্র্যাকটিসগুলো আছে সেই বেস্ট প্র্যাকটিসগুলো দেখে জ্ঞান আহরণ করে সেক্ষেত্রে আবার নিজের পৌরসভার ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ম্যাপ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে। এসডিজি 6 ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের একটি অংশ সেফ স্যানিটেশন। সেফ স্যানিটেশনের জন্যই ম্যাপ কাজ করছে। এসডিজি 11 সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, বাসযোগ্য শহর ও নগর। এসডিজি 11-এ সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস এই লক্ষ্যমাত্রা অর্জনে পলিসি লেভেলে ম্যাপ কাজ করে যাচ্ছে। এসডিজি 13 ক্লাইমেট অ্যাকশন, দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণে প্রতিটি শহরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, মানব সৃষ্টি দুর্যোগ, সকল দুর্যোগই হ্রাসকরণের ক্ষেত্রে পৌরসভা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ম্যাপের সদস্যপদ দুই ধরনের: সাধারণ সদস্য, আজীবন সদস্য। সাধারণ সদস্য
প্রতি বছর বাৎসরিক ফিস জমা দেওয়ার মাধ্যমে তাদের সদস্যপদ গ্রহণ করে থাকে এবং আজীবন সদস্য এককালীন ফিস জমা দেওয়ার মাধ্যমে তারা আজীবন সদস্যপদ গ্রহণ করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু 2022 সালে বাংলাদেশকে আগামী 41 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের জন্য স্মার্ট বাংলাদেশ ঘোষণা করছে। সেখানে হলো স্মার্ট ইকোনমি, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট গভর্নমেন্ট। তাহলে কিন্তু কেউ কিন্তু প্রশিক্ষণের বাইরে থাকছে না। উন্নত প্রযুক্তির যে ছোঁয়া, এই প্রযুক্তির জ্ঞান কিন্তু সকলকেই নিতে হচ্ছে এবং এক্ষেত্রে পৌরসভার যারা জনপ্রতিনিধি আছে তারাও কিন্তু বাইরে না। কাজে তাদেরকে এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে বাংলাদেশে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে ম্যাবের মাধ্যমে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যেভাবে তিনি ঘোষণা দিয়েছেন, তার ধারাবাহিকতায় বাংলাদেশ পৌরসভা সমিতি ম্যাপ একটি ওয়েবসাইট বিনির্মাণ করছেন সুইচ কন্ট্যাক্টের সহায়তায়। এই ওয়েবসাইটে আমাদের বিভিন্ন দিক রয়েছে, ফেসবুক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমাদের লিঙ্কডইন রয়েছে, আমাদের টুইটার রয়েছে, এগুলির মাধ্যমে ইউটিউব চ্যানেল রয়েছে। এগুলির মাধ্যমে আমাদের 329টি পৌরসভার নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে আমরা স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে আমরা পৌরসভার ভিত শক্ত হবে এবং আমাদের প্রচার সম্প্রসারিত হবে এবং আমরা মনে করি এই ওয়েবসাইটটির গুরুত্ব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। আমাদের প্রিয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আগামী 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশের যে ঘোষণা দিয়েছেন, আমরা সেই স্মার্ট পৌরসভা যাতে আমরা করতে পারি সেই লক্ষ্যে ম্যাপ কাজ করে যাচ্ছে।